সকালে উঠে পড়েছি কারণ আজকে ফাইনাল ইয়ারের শেষ পরীক্ষা। যাই হোক, চলে এলাম ওষুধের দোকানে, কাকা একটা প্রোটেকশন দাও তো। শালা সকাল থেকে হেভি হাগা হচ্ছে, এই ওয়ারেসটা আমাকে হাগা থেকে প্রোটেক্ট করবে। তো যাই হোক, এত ভিড় কেন কাকা? চৈত্র সেল লেগেছে নাকি? চুপচাপ সাইড দাও, আমার তাড়া আছে, পরীক্ষা আছে। চলে এলাম দাদার দোকানে, দাদা একটা হাত দেখে হেভি দেখে ওষুধ দিয়ে দাও যাতে পরীক্ষাটা হেভি হয়। কিন্তু দাদা বললো হাতের রেখা উঠে গেছে, সরি। বাড়িতে চলে এলাম, ওয়ারেসটা গুলে নিলাম ঝটপট। সে কোয়েল বিফোর ইউজ। আগে এখানে ট্রেন চলতো, এখন দেখছি ট্রেন বাদে সব কিছুই চলছে। আর আজকে একটুও বৃষ্টি হয়নি ভাই, হেভি রোদ। তাতে আমার কি, আমি তো ছেলে, আমার সব ট্যান ফ্যান পড়ে না। যাই হোক, বন্ধুর জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু শালা সেজেই যাচ্ছে, এখনও আসেনি। বাসে উঠে পড়ে ভাবছিলাম জীবনে কী করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। তারপরেই কাকা চলে এলো। কাকার থেকে থাইল্যান্ডে যাওয়ার ভিসাটা করিয়ে নিলাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। সারা বছর না পড়ে এখন লোক দেখিয়ে পড়ছি, কী লাভ হবে? চলে এলাম কলেজে। আমি বাদে সবাই ঢুকে গেছে, তারপর 1 ঘন্টা আগেই খাতা জমা দিয়ে দিলাম, কারণ আমাকে টয়লেটে ছাড়েনি স্যার ম্যাডাম। ডোন্ট মেস উইথ মি। শুধু পরীক্ষা দিলে সংসার চলবে না, কিছু খেতেও তো হবে নাকি? চলে এলাম সিঙ্গাড়ার দোকানে, কাকা সিঙ্গাড়া দাও। না থাক, চপটা দিতে হবে না, কারণ আমার হাগা হচ্ছে। চলে এলাম স্টেশনে অনেক কষ্টের পর, আর ট্রেনটা আজকেও আধ ঘন্টা লেটে ঢুকেছে। শালা সময়ের কোনো দাম নেই। ট্রেন ছেড়ে দিল, কিন্তু এরা একে অপরকে ছাড়লো না, পরস্পরকে জড়িয়ে ধরেই আছে। নিউটনের তৃতীয় সূত্রটা কাজ করলো না। তো যাই হোক, টুডু লাভ। চলে এলাম সাঁতরাগাছি স্টেশনে, আমি ওভারব্রিজ আর আমার ট্রেন তলা দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, আবার জীবনের দৌড়ে পিছিয়ে পড়লাম, আজকের জন্য এতটুকুই।